السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, দরুদ ও সালাম বর্ষিত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে দাওয়াতের ফজিলত। সম্মানিত উপস্থিতি, আমরা প্রথমে জানব যে দাওয়াতের এত গুরুত্ব কেন। আল্লাহ রাব্বুল আলামিনের পথে দাওয়াত দেওয়া হচ্ছে সবচেয়ে বড় একটি আমল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের পথে দাওয়াতের অনেক গুরুত্ব রয়েছে। আমরা একটি জিনিস লক্ষ্য করলে দেখতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জাতির নিকট তিনি একজন করে রাসূল প্রেরণ করেছেন তাদের দাওয়াত দেওয়ার জন্য। যেমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি প্রত্যেকটা জাতির নিকট রাসূল প্রেরণ করেছি যাতে তারা আমার প্রতি ডাকে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের যেন তারা বলে, যেন তারা আল্লাহ রাব্বুল আলামিনের পথে তাদেরকে ডাকে এবং তাগুত থেকে যেন বিরত থাকে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অর্থাৎ এই দাওয়াতের এতই গুরুত্ব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইর বিয়াদিহি। যে ব্যক্তি কোনো খারাপ কাজ দেখবে সে যেন প্রথমে হাত দিয়ে বাধা দেয়। ফাইল্লাম ইস্তাতি ফাবি লিসানিহি। যদি সক্ষম না হয়, অর্থাৎ হাত দিয়ে বাধা দিতে যদি সক্ষম না হয়, তাহলে সে যেন মুখ দিয়ে বাধা দেয়, কথা বলে বাধা দেয়। ফাইল্লাম ইস্তাতি, এটাও যদি সম্ভব না হয় তাহলে সে যেন অন্তর দিয়ে ঘৃণা করে। সম্মানিত উপস্থিতি, এই দাওয়াতি কাজে অনেক ফজিলত রয়েছে। এর ভিতরে আমরা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন যে এই যে দাওয়াত, এই দাওয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে অনেক সম্মানিত করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলতেছেন যে তুমি যদি একজন মানুষকে আল্লাহর পথে নিয়ে আসতে পারো দাওয়াত দিয়ে, তাহলে তোমার জন্য একটি লাল উটের চেয়েতেও সম্মানজনক স্থান, সম্মানজনক বস্তু পেলে, উপহার পেলে। সম্মানিত উপস্থিতি, এই যে দাওয়াত দিবে, যে ব্যক্তি দাওয়াত দিবে তার কি কি গুণগুলো পাওয়া উচিত, কি কি গুণে গুণান্বিত হওয়া উচিত, সেই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, যে ব্যক্তি আল্লাহর প্রতি দাওয়াত দিবেন তার সর্বপ্রথম সে যে বিষয়ে দাওয়াত দিবে তাকে আগে আমল করতে হবে। যেমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ইমানদারগণ, তোমরা সেই কথা কেন বলো যারা তোমরা নিজেরাই পালন করো না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কিয়ামতের দিন একদল মানুষকে এমন অবস্থায় পাওয়া যাবে যখন তাদের পেটে নাড়িভুঁড়িগুলো তাদের সম্মুখ দিয়ে ঘুরতে থাকবে। অর্থাৎ তাদের বৈশিষ্ট্য ছিল তারা নিজে আমল করতো না, কিন্তু মানুষদেরকে বলতো। সম্মানিত উপস্থিতি, অতএব আসুন আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি দাওয়াত দিই এবং সর্বপ্রথম আমরা সে আমলটা আমরা নিজে বাস্তবায়ন করি, তারপর আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পথে মানুষদেরকে ডাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।